মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। উজান থেকে তীব্র বেগে পানি প্রবেশের কারণে সিলেটের বেশ কিছু জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে আছি গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল ইউনিয়নের। এই উপজেলার 13টি ইউনিয়নই মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই সিলেট গোয়াইনঘাট যে সড়ক, সেই সড়কটি পুরো পানিতে তলিয়ে গেছে এবং এর পাশাপাশি যেই গ্রামীণ যেই সড়কগুলো আছে প্রত্যেকটি সড়ক পানিতে তলিয়ে গেছে, যার কারণে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই এলাকার মানুষ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগের বিভিন্ন যেই মাধ্যমগুলো আছে সব জায়গায় দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি বলি, পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ যে তথ্য দিয়েছে, বিভিন্ন নদ নদী, সুরমা নদী পানি কানাইঘাটের বিপদসীমার 1.69 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 1 মিটার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী অমলসিতে প্রায় 2 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারি নদী সারিঘাটে 89 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডাউকি নদী জাফলংয়ে 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সারিগাং গোয়াইনঘাটে, অর্থাৎ আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি গোয়াইনঘাটে সারিগাং, এই পাহাড়ি নদী সেই 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই এলাকার প্রচুর মানুষ আশ্রয়হীন পড়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে 56টি আশ্রয়কেন্দ্র করা হয়েছে এবং সিলেটের যেই গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর, অন্যদিকে জকিগঞ্জ, এই পাহাড়ি যেই উপজেলা, পাহাড় সংলগ্ন যে উপজেলাগুলো আছে, সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, প্রত্যেকটি উপজেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বন্যার পানি ঢুকছে এবং পাহাড়ি ঢলের কারণে এলাকার মানুষ নতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং বিশেষ করে বলা যায় এই উপজেলা গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সহ এই এলাকার যেই পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সাদা পাথর পর্যটন কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা পর্যটন কেন্দ্রই পানিতে পুরো ভরে গেছে এবং এই এলাকার মানুষের একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে যে নৌকা এবং সব কিছু মিলে আগামী 24 ঘন্টায় যদি এই অবস্থা থাকে তো বন্যা পরিস্থিতির দিকে যাবে এবং তবে বৃষ্টিপাত কমে গিয়েছে। সকালে কিছুটা ভারী বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত নাই, তবে আবহাওয়া অফিস বলছে যে আজকে কিছুটা বৃষ্টিপাত কমবে এবং আকাশ পরিষ্কার হবে। মোটামুটি সেই অপেক্ষা থাকলো এলাকার মানুষ এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষকে স্থানান্তর করা হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের যে আকস্মিক বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে তার সর্বশেষ খবর। সিলেটের গোয়াইনঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।